হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্রেজি সায়েন্স। আজকে আমরা ক্লাস 12 বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে ইন দ্য এনসিইআরটি ওটাকে আবার আমরা পড়তে যাচ্ছি। তো লাস্ট ডেতে আমরা পড়েছিলাম তার একটা ইভেন্ট। আজকে আমরা বাকি পার্টটা পড়বো। নাও এখন আমরা যেটা বলছিলাম যে আমরা জানি যে ক্লাস 12-এ আমাদের 16টা চ্যাপ্টার আছে, 14 to 15 চ্যাপ্টার আছে, কিছু চ্যাপ্টার ডিলিটও হয়ে গেছে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল রিপ্রোডাকশন অর্গানিজম, ওটা এখন ডিলিটেড, বাট ওটা থেকে এতটা যেটা কোশ্চেন্স আসে না। মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যাপ্টারটা থেকে আসে, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। আমরা জানি যে আমাদের নিটের মধ্যে 360 মার্কস বায়ো ক্যারি করছে, তো ওখানে বোটানিতে 180 আর জুলজিতে 180। তো ইকুয়ালি আমাদের দুটো পড়তে হবে। বোটানিতে আমাদের 22 চ্যাপ্টার্স আমাদের আসে নিটে, আর বাকি 15 to 16 চ্যাপ্টার আসে আমাদের জুলজিতে। তো আমরা যদি আমাদের নিট ক্র্যাক করতে হয়, বায়োতে যদি আমাদের ভালোভাবে, আমরা জানি যে বায়োটা কতটা ইম্পর্টেন্ট টু গেট এ গুড মার্কস ইন দ্য নিট এক্সামিনেশন, তার জন্য বটনি অ্যান্ড জুলজি দুটোকেই আমাদের সাথে সাথে পড়তে হবে, ক্লাস 11 and 12 বোথ। ওকে, আর যারা এখন ক্লাস 12-এ আছো, তো ক্লাস 11-এর গুলো আমাদের রিভাইজ করতে হবে। যারা তোমরা অলরেডি পড়ে এসেছো, ওগুলো প্রিভিয়াস গুলো রিভাইজ করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা এক একটা করে ভিডিও তোমাদের কাছে পাঠাবো, যাতে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়ে যায় ক্লাস 11 থেকে। আর আমরা ক্লাস 12 তো পড়াচ্ছি। তো ভালোভাবে রেজাল্ট করতে হলে বটনি এন্ড জুলজি দুটোকেই চালাতে হবে আমাদের। 360 আমাদের স্কোর করতে হলে। আর শুরু করতে হবে প্রথম চ্যাপ্টার থেকে। আমরা জানি যে ফার্স্ট চ্যাপ্টার যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, এটা বোটানির চ্যাপ্টার, ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার। ওকে, সেরকম ভাবে নেক্সট আসবে জুলজি চ্যাপ্টার, রিপ্রোডাক্টিভ হেলথ। তো ওয়ান বাই ওয়ান আমরা এগুলো পড়তে থাকবো। সাইমালটেনিয়াসলি আমরা চ্যাপ্টার্স গুলো কমপ্লিট করব। আর আমরা চাইবো যে তোমরা ভালো রেজাল্ট করো, আমাদের ভিডিওস থেকে দেখে তোমরা আরো বেশি উপকার হোক, তোমরা কনসেপ্ট ক্লিয়ার হোক, সেই রিগার্ডিং এ আমরা আমাদের কোচিং সেন্টার থেকে আমরা আরো চেষ্টা করছি, সব টিচার্সরা মিলে, সবাই মিলে, তাই তোমাদের কাছে আমরা আরো পৌঁছতে পারি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করা যাক। তো লাস্টে আমরা পড়েছিলাম, আমরা এখন পড়ছি চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার ফার্স্ট, সেই চ্যাপ্টার ফার্স্ট আমরা পড়ছি ক্লাস 12-এ, reproduction in flowering plants. Reproduction in flowering plants is a botanical chapter, আমরা জানি এটা botany related। তো 180 মার্কস আমরা জানি বটনি থেকে আসছে। তো যেহেতু আমরা ক্লাস 12 এখন পড়ছি, আমরা এটাকে আরো ভালোভাবে পড়বো। তো এই চ্যাপ্টারটা মেইনলি দেয়ার আর 3 পার্টস, 3টে পার্টস এই চ্যাপ্টারটা ফলো আপ হয়। ওয়ান ইজ প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, একটা হলো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। হোপ তোমরা জানো যে ফার্টিলাইজেশনটা কি। একটা হলো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, সেকেন্ড হলো ফার্টিলাইজেশন, and last but not the least post fertilization। তো এই তিনটে ইভেন্টে আমরা সাইমালটেনিয়াসলি পড়বো। আমরা লাস্টে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস নিয়ে পড়েছিলাম। প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস আমাদের দুটো জিনিস আছে, মিনস উইল বি টকিং অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস, উইল বি টকিং অ্যাবাউট দ্য গ্যামিটস। আমরা জানি যে আমরা ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য সেক্সুয়ালের মধ্যে আমাদের কি লাগে, আমাদের গ্যামিট লাগে, মেল অ্যান্ড দ্য ফিমেল বোথ উইল বি ফিউজড each other। তো একটা কি করবে, ফিউজড উইথ ইচ আদার, একটার সাথে ফিউজড হবে, and definitely zygote formation will be happen। তো আমরা লাস্ট ডে পড়েছিলাম অ্যাবাউট দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যেটাতে আমরা স্টেমেন পড়েছিলাম, দ্যাট এন্থার অ্যান্ড দ্য ফিলামেন্ট বোথ টুগেদার উই কল দ্য স্টেমেন। অ্যান্ড আমরা এটাও পড়েছিলাম স্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরেঞ্জিয়াম, তারপরে কিভাবে তারা ভায়াবিলিটি পায়, তো পোলেন গ্রেইনস গুলো ভায়াবল হয়, তো সেগুলো পড়েছিলাম। পোলেন ব্যাংক হিসেবে, ব্যাংকের ব্যাপারে পড়েছিলাম, সিড ব্যাংক পড়েছিলাম। তো দিস কাইন্ড অফ থিংস আমাদেরকে জানতে হবে। আমি যদি কেউ একটা পেশেন্ট এসে তোমাকে বলে ফিউচারে তুমি ডক্টর হবে, রাইট? তো কেউ যদি এসে বলে কোনো একটা রোগ, কোনো একটা ডিজিজ তোমাকে কিওর করতে হবে, তাই না? কিওরের জন্য তো তোমার কাছে আসবে। তো তার জন্য তোমার কি লাগবে, তোমার প্রবলেমসটা খুঁজতে হবে, যে সোর্সটা খুঁজতে হবে, যে কোত্থেকে ডিজিজটা এলো, রাইট? তো সেইভাবে আমরা আগে চ্যাপ্টার্সটা, ফার্টিলাইজেশনে যাওয়ার আগে আমার অনেকগুলো ইভেন্টস আছে, সেগুলো আমাকে ইলাবোরেটলি উই হ্যাভ টু ডিসকাস, উই হ্যাভ টু স্টাডি প্রপারলি। সো লাস্ট ডে উই টকড অ্যাবাউট স্টাডিড দ্য মেল পার্ট।
today we'll be studying about the female reproductive system over here. Okay, so female reproductive system in the flower, not in the human, not in the another animals. We're not talking about the animals, we only sticking to the botany now. ঠিক আছে, তো botany যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য ক্লাস 12, তো বটের চ্যাপ্টার এটা, তো এটাতে আমরা অনলি ফ্লাওয়ার উইল বি টকিং অ্যাবাউট দ্য ফ্লাওয়ার দ্যাট ফিমেল পার্ট। লাস্ট ডে তো আই জাস্ট সেড লিটল বিট অ্যাবাউট দ্য পিস্টিল, কার্পেল, ওগুলো বলেছিলাম, অ্যান্ড আজকে এটা আমরা ইলাবোরেটলি আমরা এটা ব্যবহারে করবো। ওকে, অলরাইট, তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি পিস্টিল, মেগাস্পোরাঞ্জিয়াম which is also called the ovule, and the embryo sac, right? এগুলো আমি লিখেছি। তো আমরা সেটাই পড়বো যে তাদের স্ট্রাকচার, তাদের বডি অর্গানাইজেশন, আমরা এটা পড়বো। ওকে, অলরাইট, সো দেখতে পাচ্ছ pistil. Now the thing is, what do you mean by the pistil? Pistil is a female reproductive part in a flower. Okay, so if I draw, suppose যদি আমি এটা ড্র করি, এটা প্রত্যেকটা ফুলে তোমরা চায়না রোজ চেনো, দ্যাট হিবিস্কাস, যেটা আমাদের জবা ফুল, জবা ফুলের মধ্যে আমরা বিউটিফুলি দেখতে পারি, তাই না? ইট ভেরি ইজি টু সি বা এক্সামাইন। তো আমাদের এরকম ভাবে দেখতে লাগে ফিমেল পার্টটা, যেটাকে আমরা বলি পিস্টিল অর দ্য কার্পেল। দেখো, দ্য আপার পার্ট ইজ কল্ড দ্য স্টিগমা। It is called the stigma. Why it is called the stigma? Cause the pollen grains get stick to it. এই পার্টটার সাথে কি আছে, pollen grains যেগুলো থাকে আমাদের, pollen grains তারা কি আছে, they come and they just, তারা কি করে, তারা এটা কন্ট্যাক্টে আসে, they come contact with the stigma part which is very sticky. Pollen grains itself is sticky in nature. তো তারপর তোমরা দেখতে পাচ্ছ the beautiful stalk like structure, this is called what? এটাকে কি বলবো, এটাকে বলবো স্টাইল। সো স্টাইলিশ ইট ইজ, তাই না? এটাকে আমরা স্টক লাইক স্ট্রাকচারটাকে বলবো স্লেন্ডার স্টক লাইক স্ট্রাকচার ইজ কল্ড দ্য স্টাইল। অ্যান্ড দ্য, এই যে একটা মোটু করে যেটা পোর্শন থাকে, দিস ইজ কল্ড দ্য ওভারি। এটা যে বাল্কি যে পোর্শনটা থাকে, দিস পোর্শন ইজ কল্ড দ্য ওভারি। অ্যান্ড থ্রি অফ দেম টুগেদার, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, three of them together we call the pistil. এই তিনটে স্ট্রাকচার মিলে আমরা কি তাকে বলি, pistil বলি। ওকে, three of them together। তো three of them together আমি কি বলবো, আমি একে বলবো pistil। ঠিক আছে, এটাকে আমি বলবো pistil। আরেকটা নাম এটাকে কি বলতে পারি, কার্পেল। এটাকে আরেকটা নাম আমি বলতে পারি কার্পেল। ওকে, সো দিস ইজ কল্ড দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তো এটাকে আমি কি বলবো, এ ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। চলো, তো রিপ্রোডাক্টিভ পার্ট আমরা পড়লাম, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। So this is all about the intro about the female flower. Okay, এবার চলো আমরা কি লিখেছি পিপিটি, যেটা আমি তোমাদের জন্য রেডি করেছি, সেটাতে আমরা দেখে নিই। সো আই হোপ পিস্টিলের কনফিউশন দূর হয়ে গেছে। তো পিস্টিল থেকে ইদার পিস্টিলের সাথে কানেক্টেড থাকবে তোমার কি, ইদার পিস্টিলের সাথে তোমার এভাবে স্টেমেন্স উইল বি কানেক্টেড, যেটা আমরা চায়না রোজ বা হিবিস্কাসে দেখতে পারি। আদারওয়াইজ দে উইল বি কানেক্টেড উইথ দ্য corolla or they will be connected with the calyx. জানি corolla-কে আমরা বলি petals আর calyx-কে বলি sepals. All right, চলো, তো এখানে কি লিখলাম, the gynoecium means gyno means female reproductive part and may consist the single pistil. This is called the monocarpel. কিছু কিছু ফ্লাওয়ার দেখতে পাবে, কিছু কিছু ফ্লাওয়ারে শুধুমাত্র একটাই, only one pistil will be there. একটা ফুলের মধ্যে 5টে petals আছে, there are 5 petals, there are 5 calyx and there is only one কি থাকে, only one beautiful star কি থাকে, pistil or carpel will be there. যাদের মধ্যে একটা মাত্র pistil থাকবে, this is called the monocarp. Mono means just one. Okay, and now you will be seeing the multicarpel also. There will be lot of এখনো আছে, there are lot of plants যাদের মধ্যে কি থাকবে, in their body you'll get to see কি দেখতে পাবে, that a carpel will be many, more than 2. যখন কোন একটা জিনিস more than 2 হয়ে যায়, that is called more than 2 or 3
When it becomes more than 2 or 3, we call them multicarpellary. তো or more than one pistil, one বলতে পারো, 2 বলতে পারো, even 3ও বলতে পারো, then we'll call them as a polycarpellary. Okay, carpel তো বুঝতে পারছো, that is the entire stigma, style and the ovary মিলে আমি তিনটেকে একসাথে মিলে বলতে পারি pistil or the carpel. Okay, which may be fused, syncarpous or free, apocarpus. These two terms are quite important. Now fused মানে কি একসাথে তারা কি থাকে, কানেক্টেড থাকে, so they will be look like this. যদি তারা ফিউজ থাকে, ফিউজ থাকলে কি থাকবে, এরকম ভাবে, তোমাদের এনসিইআরটি বুকেও আছে, এইভাবে তারা কানেক্টেড থাকবে। ওকে, সো এইভাবে তারা কানেক্টেড থাকবে, মিনস all the carpels they are together, একসাথে তারা ফিউজড আছে, তাকে আমি কি বলবো, তাকে আমরা syncarpous, means all are the carpels, all are the pistils are together, this is called the syncarpous. Okay, and another one is free means they are not with each other, এভাবে just they will be free, the carpels will be free. ওকে, কার্পেলস গুলো ফ্রি থাকবে। তো দিস কাইন্ড অফ স্ট্রাকচার উইল গেট টু সে, এটা তোমাদের এনসিইআরটি বুকেও অলরেডি মেনশন করা আছে। তো দিস কাইন্ড অফ স্ট্রাকচার তুমি দেখতে পাবে যেখানে অনেকগুলো কার্পেলস অনেক একসাথে, তার একসাথে রয়েছে, তাকে বলবো আমরা সিং, আর যারা ফ্রিতে রয়েছে আলাদা আলাদা, দেন তাদেরকে আমি কি বলবো, অ্যাপোকার্পাস। ওকে, নেক্সট দেখো এক্সাম্পলস দেখতে পারো, মাল্টিকার্পেলারি অ্যান্ড syncarpellary পিস্টলকে বলে পাপাভার। পাপাভার আমি বলতে পারি পাপায়া, পেঁপে যেটা আমরা খাই। ওকে, তো পাপাভারের মধ্যে আমি কি দেখতে পারি, দিস কাইন্ড অফ স্ট্রাকচার, তো এটা মেনলি পাপাভারে পাবে, পাপাভারে পাবে, ঠিক আছে। দিস কাইন্ড অফ স্ট্রাকচার তুমি এটা কোথায় দেখতে পারবে, পাপাভারে দেখতে পারবে। দ্যাট ইজ দ্য syncarpous, সিং মিনস টুগেদার, কি আছে, অনেকগুলা পিস্টেলস এখানে একসাথে লেগে আছে, এদেরকে আমরা বলবো syncarpous, and they are multicarpellary, means তুমি দেখতে পাচ্ছ সিং যদি হতে হয় তার লট অফ pistils should be together, একসাথে আসবে, and multi means more than 2 or 3 carpels will be there, তো এটাকে আমি মাল্টি বলছি। অনেকগুলা কার্পেল একসাথে যদি কানেক্টেড হয় তাকে মাল্টি বলছি। তো এটার মধ্যে কি থাকে, syncarpous থাকে, তার টুগেদার থাকে, পাপায়া বা পাপাভার গাছের মধ্যে তুমি দেখতে পাবে সেটা। নেক্সট দেখো multicarpellary and apocarpus means they are free to each other. This is the example of Michelia. তো Michelia is kind of the type of flower, I mean flowering বলতে পারো, একটা বিউটিফুল একটা প্লান্ট, যাদের মধ্যে যাদের কার্পেলস গুলো না, দে আর জাস্ট ফ্রি, তারা একসাথে কানেক্টেডই নয়, তারা আলাদা আলাদা, বাট দে আর মাল্টি, কজ তাদের বডিতে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট ইজ মোর দেন 2, মোর দেন 3, দ্যাটস ওয়াই ইউ কল দেম দ্য মাল্টি ওভার হিয়ার। ওকে, চলো এক্সাম্পলস গুলা এক্সাম পার্সপেক্টিভের জন্য কোয়াইট ইম্পর্টেন্ট, আই উড সে। কোনটা অ্যাপোকার্পাস এক্সাম্পল, কোনটা syncarpous এক্সাম্পল, whom will be called as apocarpus, whom will be called as syncarpus, you have to know that. All right, each pistil has a 3 parts, আমি অলরেডি বলেছি, one is a stigma, style, ovary, তো আমি জানি this is a stigma, the upper one, sticky যেটা থাকে style, and the ovary, these 3 of them together we call the pistil or the what, carpel. Ovary is a ovarian cavity, locule, the placenta is located inside of the ovarian cavity, and megasporangium, that is called ovule, arise from the placenta. আমরা সবাই জানি, আমরা যখন জন্ম হয়েছি তখন আমাদের বডি পার্টটা আমরা কোত্থেকে নিউট্রিশন পেতাম, যখন উই ইউজ টু বি ইন দ্য মাদার্স ওম, ডেফিনেটলি আমরা প্লাসেন্টা, আমাদের অ্যাম্বিলিক্যাল কর্ড ছিল, থ্রু দিস প্লাসেন্টা ছিল আমাদের একটা কাভারিং, থ্রু দ্যাট কাভারিং উই ইউজ টু গেট অল কাইন্ড অফ গ্যাস, অল কাইন্ড অফ গুড থিংস, নিউট্রিশন থিংস ফ্রম দ্য মাদার্স বডি, তাই না। তো সেইভাবে তার কি থাকে, এই ফিমেল বডিতেও দেয়ার ইজ এ অ্যানাদার স্ট্রাকচার, দিস ইজ কল্ড দ্য ওভিউল, এটাকে ওভিউল বলে, and this particular ovule will be connected with the ovary through the placenta over here. তো এই পার্টটাকে আমরা ফার্দার স্লাইডস গুলোতে ডিসকাস করব ইন এ মোর ইলাবোরেট ওয়ে। তো আপাতত জেনে রাখো, দিস ইজ কল্ড দ্য ওভিউল। ওভিউলটা কোথায় থাকে, প্রেজেন্ট ইনসাইড অফ দ্য ওভারি।
ওকে, অলরাইট। চলো এখন বাকি স্লাইডসে চলে যাই। তো এটা ছিল আমার লিটল বিট ইন্ট্রোডাক্টরি, যেটা আমরা লাস্ট পড়েছি। আজকে আমরা সেকেন্ডটা পড়ছি, ফিমেলটা পড়ছি। ফিমেল ইজ এ কোয়াইট ইম্পর্টেন্ট, কজ ফিমেলটা কি থাকবে আফটার ফার্টিলাইজেশন, ফিমেলের বডি থেকে ওভারি ওভিউল থেকে সিড অ্যান্ড ফ্রুট উইল বি প্রডিউসড। তো সেই পার্সপেক্টিভে এই পার্টটা, ফিমেল পার্ট ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। লাস্টে আমরা মেল পার্টটা পড়েছি, আজকে আমরা ফিমেলটা ডিসকাস করছি। চলো মুভিং টু দ্য নেক্সট স্লাইড, লেটস মুভ। ওকে, তো এই স্লাইডটার মধ্যে আমরা দেখতে পাবো রিগার্ডিং দ্য ফরমেশন অফ দ্য ওভিউল। তো আমি তোমাদের আরেকবার যাতে তোমাদের মনে হয়ে যায়, আবার যাতে তোমাদের মনে হয়ে যায় তার জন্য আমি আবার ড্র করে দিচ্ছি দ্য ফিমেল পার্ট। দ্যাট ইজ পিস্টিল অর দ্য, আমি এটা কি বলতে পারি, পিস্টিল অর দ্য কার্পেল, রাইট? তো দিস ইজ মাই স্টিগমা, ওয়ার এটা হলো আমার স্টিগমাটা। যে স্টিগমাতে কি আসে, যে স্টিগমাতে আমার কি আসবে, দ্য পোলেন গ্রেনস উইল বি স্টিক। ঠিক আছে, পোলেন গ্রেনস এখানে কি হবে, স্টিক হয়ে যাবে। অলরাইট, তো যেখানে পোলেন গ্রেন স্টিক হবে তো সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি স্টিগমা বলবো। আচ্ছা আমি আবার ড্র করে দিই, এটা চলে গেল। এই দেখো, তো দিস পার্ট ইজ কল্ড, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো স্টিগমা। এটাকে আমি কি বলবো, স্টাইল। এটাকে আমি কি বলবো, ওভারি। ওভারির ভেতরে যে ওভিউলটা থাকে, দ্যাট ওভিউল উইল বি ডিসকাস টুডে। অ্যান্ড সেটাকে আমরা আরো বেশি ইলাবোরেট ভাবে, দেখতেই পাচ্ছ এই পার্টিকুলার জায়গাটাকে আমরা কি করলাম, এখানে আরো মোর ইলাবোরেট এনসিইআরটি বুক থেকে আমরা এটা কি করলাম, আরো আরো মানে ফটোটা আমরা পুট করলাম যাতে আরো বেশি ইলাবোরেটলি উই ক্যান ডিসকাস ওভার ইট। লেটস বিগিন। So megasporangium, last day we talked about, studied about the microsporangium. I also told you people যে microsporangia means the male part, male gamete or male reproductive part is always a tiny in structure. That's why we call them a micro. But when we are talking about the mega, mega means it's quite large in structure. And এখানে আমরা কি করব, তার ফরমেশন ভাবে জানবো। মিন্স ইনসাইড অফ দ্য ওভারি, এটা তো আমাদের ওভারি না, ওভারির ভেতরে যে আমাদের ওভিউলটা থাকে, দিস পার্ট ইজ কল্ড দ্য ওভিউল। তো ওভারির ভেতরে যে আমাদের ওভিউলটা থাকছে, সেই ওভিউলটাকে নিয়ে আমরা কি করব, আমরা ডিসকাস করবো। কারণ ওভারি ইজ ভেরি নর্মাল ইন স্ট্রাকচার, বাইরে থেকেও তোমরা যদি এটাকে ডাইসেকশন করো, সেকশন করো, তোমরা বুঝে যেতে পারবে। তোমরা একটা চায়না রোজ নাও বা হিবিস্কাস নাও, নিয়ে সেটাকে তোমরা কেটে কেটে দেখো, বা এটাকে পুরোটাকে স্টাইলটাকে ছাড়িয়ে নিলে তোমরা দেখতে পারবে যে কিরকম ভাবে এটা দেখতে লাগছে। ওভার ইটস ভেরি ইজি টু সি, বাট ওভিউল ইজ ইনসাইড সিনারিও। তো সেটার ব্যাপারে কিভাবে এটা ফর্মেশন হলো সেটার ব্যাপারে আমরা জানবো। তো ওভিউল ইজ এ স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা। আমি আগেই বলেছি, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন জাইগোট স্টেজে ছিলাম, এমব্রিও স্টেজে ছিলাম, দ্যাট টাইম আমরা আমাদের মার বডির সাথে কিভাবে কানেক্ট করতাম, থ্রু দ্য প্লাসেন্টা। ঠিক আছে, তো যে প্লাসেন্টা একটা জাস্ট এ কাভারিং স্ট্রাকচার, অ্যান্ড আম্বিলিকাল কর্ড সেটা কানেক্টেড ছিল। তো সেটার থ্রুতে আমরা কি করতাম, সবকিছু নিউট্রিয়েন্টস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, গ্যাস, এভরিথিং, ওয়েস্ট ম্যাটেরিয়ালস, আদান প্রদান, উই ইউজ টু এক্সচেঞ্জ অল দিস থিংস। তো same ভাবে ovule is a tiny structure which is present inside of the ovary. So we'll be talking about their structure and the formation in the body. Ovule is a small structure attached to the placenta. So এটা কার সাথে থাকে, প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকে। ovule means ওভারের সাথে ovule কানেক্টেড থাকে এর থ্রু প্লাসেন্টা ওভার হিয়ার। ওকে, দেখতে পাচ্ছ ফানিকল স্টক বাই হুইচ ওভিউল ইজ অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা। তো ফার্স্ট অফ অল এগুলো জানতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু দিস ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা প্রথমে জানতে হবে, দেন দিস কাইন্ড অফ পয়েন্টস উইল বি ক্লিয়ার টু ইউ। সি, তো এটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে। সো দিস ইজ কল্ড দ্য এমব্রিও, দিস ইজ কল্ড দ্য এমব্রিও, অ্যান্ড এটার বাইরে যে সেটটা আছে এটাকে বলে এমব্রিও সেট। সো দিস ইজ কল্ড দ্য এমব্রিও, মিনস I'm talking about this part, এই পার্টটার ব্যাপারে বলছে। এই যে
ভেতরে যে পার্টটা আছে দিস ইজ কল্ড দ্য এমব্রিও অ্যান্ড দ্য আউটার মেমব্রেন অফ দ্য এমব্রিও ইজ কল্ড দ্য এমব্রিও স্যাক। ওটার বাইরে যে কাভারিংটা থাকে দ্যাট ইজ বা এই যে শীটটা থাকে this sheet is called the nucellus. This is not the nucleus, this is called the nucellus, the outsider environment through which embryo gets the nutrition from this part. This is called the nucellus. এবার embryo and nucellus কে support করার জন্য or protect করার জন্য there are the two types of membrane is present. One is a inner integument, another is a outer integument. ইনার ইন্টিগুমেন্ট ভেতরে থাকবে, আউটার ইন্টিগুমেন্টস এই বাইরে থাকবে, ঠিক আছে। দিস আর দ্য টু কাভারিংস উইচ উই ক্যান প্রোটেক্টিভ কাভারিং। নিউসেলাস ইজ দেয়ার ফর দ্য অনলি নিউট্রিশন প্রোভাইড করার জন্য, এন্ড দিস আর দ্য প্রোটেক্টর। এগুলো আছে প্রোটেকশন প্রোভাইড করার জন্য, দে আর দেয়ার টু প্রোটেক্ট। ওকে, নেক্সট ইজ মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ড ইজ দিস পার্ট, this part called the micropylar end, and this এখানে জায়গাটাকে বলে মাইক্রোপাইল। তারপরে দেখো দিস স্ট্রাকচার যেটার সাথে তারা প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকে দিস ইজ কল্ড দ্য ফানিকল। দিস পার্ট এই যে ইনিশিয়াল মুভমেন্টটা, and হাইলাম ইজ অ্যানাদার ওয়ান যেটা জাংশন থাকে। জাংশন মিনস বিটুইন দ্য ফানিকল অ্যান্ড দ্য ওভিউল। ওকে, ওভিউল মানেটা কি? ওভিউল ইজ দেয়ার, শুধু ওভিউল আমি ওভিউল বলি, ওভিউলের ভেতরে এতগুলো পার্টস গুলা থাকে, যে পার্টস গুলা কি করে ওভিউলকে নিউট্রিশন প্রোভাইড করে। ওভিউল অলসো কল্ড দ্য এমব্রিও স্যাক, তাই না? তো সেটাকে আরো দে জাস্ট মোর এন্ড মোর দে গিভস দ্য নিউট্রিশন, দে প্রোটেক্ট by forming the multiple layers around them. So and the empty space is called the chalazal end. চালাজাল এন্ড আমরা এটাকে বলি বা চালাজাল পোল বলি। তো দিস স্ট্রাকচার ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। তো এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা দেখব যে কিভাবে এটা ফর্মেশন, তো এটা ভেতরেই হয়ে গেছে, তো কিভাবে এই স্ট্রাকচারটা উইল বি ফ্রুটফুল ফর দ্য পোলেন গ্রেইনস টু just enter inside the female reproductive part and fertilize them and to enlarge their pollen tubes. তো এই জায়গাটাতে একটু আমরা জাস্ট সেই ব্যাপারটাই আমরা জেনে রাখবো কি কি পার্টস এটা আছে, তাদের কাজগুলা কি। এটা পার্টটা প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য ওভারি ইন দ্য ওভিউল পার্ট। ওকে, তো এটা আমাদের embryo বাইরে স্যাকটা আছে, and there is a thick membranous sheath is there which is called the nucellus. Nucellus এর পরে there are the two membrane are there, one is the inner integument and this outer integument, they both are present to provide you the protection. Means I'm talking about the embryo here or the ovule here. Next দেখো মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ড ইজ ভেরি জাস্ট, এখানে এন্ডটা বলে, এই পার্টটাকে এন্ডটা বলবো, আর এটার উপরে যে পাথওয়েটা থাকে দিস পাথওয়ে ইজ কল্ড এই যে পাথওয়েটা থাকে দিস পাথওয়ে ইজ কল্ড দ্য মাইক্রোপাইল। ওকে, নেক্সট ওয়ান ইজ আ ফানিকল। ফানিকল মিনস দ্য এই যে পার্টটা থাকে যেটাতে ইনসাইড means initial part of this particular ovule or megasporangium. This is called the funicle, and hilum is just a junction between, ধরো এটা আমার প্যানটা, তাই তো, তো এই প্যানটার this is the end point, this is the initial point. তো end আর initial point এর ভিতরে যে ওদের বডিটাও আছে, তো বডিটা is the junction. Same ভাবে the hilum is a junction present in between the funicle and the ovule over here. So one by one we'll be talking and knowing about their function over the body. এবার দেখো আমি কি বললাম, ফানিকল বললাম, রাইট? ফানিকলটা কোথায় থাকে? এই যে ইনিশিয়াল পয়েন্ট, দিস ইজ কল্ড দ্য ফানিকল। স্টক বাই হুইচ ওভিউল অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা, ইটস জাস্ট এ স্টক। এটা স্টক লাইক স্ট্রাকচার থাকে, যেরকম এটা স্টক লাইক স্ট্রাকচার, যেরকম আমরা মেলে কি পড়েছি, স্টক লাইক স্ট্রাকচার পড়েছি। তো সেম ভাবে দিস ইজ এ হোয়াট, এটা কি ছিল আমাদের, এটা আমাদের কি ছিল, দিস ওয়াজ আওয়ার এন্থার and this is what filament, and together আমরা এটা কি পড়েছি, স্টেমেন। স্টকে তো ছিল, তাই না? সেম ভাবে দিস স্টক লাইক স্ট্রাকচার ইজ কল্ড দ্য ফানিকল। ফানিকল এর এই যে স্ট্রাকচারটা, এই স্টক লাইক এই যে লম্বা স্ট্রাকচারটা বা ইনিশিয়াল পয়েন্ট উই ক্যান সে, where by which ovule is attached to the placenta. ওভিউলটা যেটা প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? আমি পুরোটা পড়ছি ওভিউলের ভিতর, আর ইনসাইড আমরা পড়ছি এমব্রিও পড়ছি, we are getting know about the embryo here and their particular layers which is present.
নেক্সট দেখো হাইলাম। হাইলাম অলরেডি বলেছি যে জাংশন বিটুইন দ্য ওভিউল অ্যান্ড দ্য ফানিকল। সো ওভিউল মিনস যেটা আমাদের অলরেডি আছে, যেটা আমাদের অলরেডি এমব্রিও সেক উই আর টকিং অ্যাবাউট, অ্যান্ড দ্য ফানিকল। ফানিকল আমরা অলরেডি বলছি স্টক। স্টকটা আর মেইনটার মধ্যে, যেটা মেইন আমাদের জিস্ট, সেটার মধ্যে যে জাংশনটা থাকে সেটা হাইলাম প্রোভাইড করে বা হাইলাম সেরকম ভাবে প্রডিউসড হয়। Integuments, আমি already বলেছি protective envelopes, protective layers. There are the two envelopes are there. One is outer envelope, another is inner envelope. Means outer integument and the inner integument. Next দেখো micropyle. Micropyle means small opening. Micropyle টা কোথায় এটা? This is a micropyle. Micropylar end and the micropyle is very tiny, is in structure, tiny opening at the tip of the ovule into where the pollen tubes enter. এই জায়গাটা আছে কারণ এই জায়গাটা দিয়ে পোলেন টিউবসটা যেটা থাকে এটা দিয়ে কি হয়, পোলেন টিউবস উইল বি এ পার্টিকুলার জায়গাটা দিয়ে কি হবে, পোলেন টিউবস এটা দিয়ে এরকম ভাবে গ্রো করবে, এরকম ভাবে পোলেন টিউবস গ্রো করবে। পোলেন টিউবস যেটা আমরা জানি যে পোলেন উইল বি, এখানে কি হবে, দিস ইজ এ স্টিকি পার্টস না, স্টিগমা উইকসে ওয়্যার দ্য স্টিকি পোলেন গ্রেনস উইল বি স্টিক টু দিস পার্ট। এই পার্টে ওরা স্টিক হয়ে যাবে, sticky part, this part of pollen grains will be stick and they automatically the eligible pollen will get permission to enlarge their pollen tubes over here. এভাবে তারা বাড়বে and বেড়ে তারা কি করবে, they will fertilize this particular part. ঠিক আছে, ওভারি ওভিউলটাকে ফার্টিলাইজড করবে, ওভারি ইনসাইডে ঢুকবে, তো ফার্টিলাইজেশন তো এখানে অলরেডি হয়ে গিয়েছে। তো মেইন কাজটা এখানে হচ্ছে কারণ দিস পার্ট উইল বি কি হবে, সিড ফর্মেশন হবে, ফ্রুট ফর্মেশন হবে। ফর দ্যাট পারপাস দিস পার্টিকুলার রিজিয়ন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। সো এখানে আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে মাইক্রোপাইল ওয়্যার এখানে কি হবে, পোলেন টিউবসটা দে উইল গেট পারমিশন এন্ড এই টাইনি স্ট্রাকচার দিয়ে পোলেন টিউবস they just end length, তারা just length টা বাড়িয়ে, they expand their length and they reach into the ovule. Next দেখো chalaza or chalazaal end or chalazaal pole we can say, basal part of the ovule where এখানে দেখতে পাচ্ছ আচ্ছা খাসা কি থাকে, আচ্ছা খাসা এখানে parts are empty, means এই জায়গাটাতে কি থাকে, যে empty part where any kind of structure তুমি এখানে দেখবে না। তো দিস পার্টকে চালাসাল পার্ট, বেসাল পার্ট আমরা বলতে পারি, ওভিউলের অ্যানাদার পার্ট। নেক্সট দেখো নিউসেলাস। নিউসেলাস আমি অলরেডি বলেছি, হোয়ার ইজ দ্য নিউসেলাস, দিস ইজ দ্য নিউসেলাস। নিউসেলাস হিয়ার দে ডিপ্লয়েড ইন নাম্বার, ওরা ডিপ্লয়েড থাকে নাম্বারে। তো নিউসেলাস দিস ইজ এই যে প্রোটেক্টিভ নিউট্রিটিভ লেয়ার যেটা থাকে। অ্যান্ড মাস অফ দ্য সেল এনক্লোজড ইন ইন্টিগুমেন্টস। ইন্টিগুমেন্টস কোথায়, তো বাইরে তো আমাদের ইন্টিগুমেন্টস ইজ দেয়ার, আউটার অ্যান্ড ইনার ইন্টিগুমেন্টস বোথ আর প্রেজেন্ট অ্যান্ড বোথ আর what they are doing, they are protecting the particular embryo over here. তারপর দেখো an abundant food reserve, আমি আগে বলেছি নিউট্রিশনের জন্য they are quite fruitful. কে fruitful, I am talking about the nucellus here. এই যে নিউসেলাসটা তুমি দেখছো, এই যে this part আমি ড্র করি, নিউসেলাস এই যে এই পার্টটা, this part is called the nucellus part. So this nucellus part is quite important in terms of provide you the nutrition cause they reserve food. They reserve food to provide the nutrition to whom, to embryo sac. ঠিক আছে, তো সেই অ্যাকর্ডিং এ দিস পার্টিকুলার ডিফারেন্ট পার্টস which is present in the ovule সেটা ইম্পর্টেন্ট। তো উইল আমরা কি কি পড়লাম, আমরা পড়লাম ডিফারেন্ট স্ট্রাকচার, কি দেখলাম আমরা, এমব্রিও সেক দেখলাম, এমব্রিও সেকের বাইরে আমরা কি দেখলাম, নিউসেলাস দেখলাম। আমি আরো এটা ক্লিয়ার করে দেই, ইট কুড বি মোর ক্লোজ, কি বলবো, ইট কুড বি মোর ক্লিয়ার টু ইউ। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কি দেখলাম, এমব্রিও সেক দেখলাম, দিস ইজ আমার এমব্রিও সেক, রাইট। এমব্রিও সেকের বাইরে কি দেখলাম, এমব্রিও দেখলাম, তার বাইরে কাভারিংটা দেখলাম এমব্রিও সেক, তার বাইরে আমরা কি দেখলাম, আরেকটা কাভারিং দেখলাম, দিস ইজ কল্ড দ্য নিউসেলাস ডিপ্লয়েড ইন নাম্বার অ্যান্ড দে প্রোভাইডস ইউ দ্য নিউট্রিশন। কাকে দেয়, সে এমব্রিওটাকে দেয়, কেন, যাতে রিজার্ভ করে রাখতে পারে ফুড ইন এনি কাইন্ড অফ আনফেভারেবল কন্ডিশন, ইট উইল বি ভেরি ফ্রুটফুল পার্টিকুলার প্লান্ট ইটসেলফ। ঠিক আছে, তারপরে দেখো দুটো কাভারিং পড়লাম, ইনার এন্ড আউটার ইন্টিগুমেন্টস। তারপর দেখলাম যে দেয়ার ইজ আ মাইক্রোপাইলার এন্ড, আর ওটার উপরে একটা টাইনি একটা স্ট্রাকচার থাকে, খুব বিউটিফুল একটা স্ট্রাকচার, যেটাকে বলে মাইক্রোপাইল
why it is present there, it is present just because এটা কি করতে পারে, it can produce কি করতে পারে, পোলেন টিউবটা এরা যাতে ওরা এক্সপান্ড করতে পারে তাই জন্য এই টাইনি স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে এই এমব্রিওসেকের ঠিক ওপরটাতে। তারপর দেখতে পাচ্ছ ফানিকল থাকে, ফানিকল ইজ এই যে এই পার্টটাকে, যা এই যে তোমার শুরু যেটা হয় ফানিকল, স্টক লাইক স্ট্রাকচার, ইনিশিয়াল পার্ট, এটাকে বলে ফানিকল, and the hilum is a junction in between the funicle and the embryo sac over here. তো এই পুরোটা স্ট্রাকচার, এটা কার স্ট্রাকচার, এন্ড বেসাল পার্ট যেটা থাকে এটা হলো আমাদের চালাসাল এন্ড, যেখানে তুমি অন্য কোনো স্ট্রাকচার ইউ ওন্ট এবল টু সি। তো এই পুরো এন্টায়ার স্ট্রাকচারটা কার ফিগার, এটা আমাদের ওভিউলের ফিগার। আমরা ওভিউল বলতে পারি, ওর আমরা বলতে পারি মেগাস্পোরাঞ্জিয়াম। মেগা মিনস এ বিগ, লার্জ, যেটা the large structure you'll get to see in the female part, female body part. Okay, let's move. আর এবার দেখি নেক্সট স্লাইডটাতে আমাদের কি বলেছে। ওকে, এতক্ষণ তো জানলাম আমাদের স্ট্রাকচারটাকে, এবার আমরা জানবো তাদের প্রসেসটা কিভাবে ফর্ম হয়, হাউ দিস পার্টিকুলার মেগাস্পোরোজেনেসিস ফর্মড হয়। আমরা লাস্ট দিন পড়েছিলাম তাই না, লাস্ট দিন আমরা পড়েছিলাম যে মাইক্রোস্পোরোজেনেসিস, কিভাবে মাইক্রোস্পোরোজেনেসিস হয়। আজকে আমরা জানবো যে মেগাস্পোরোজেনেসিস কিভাবে ফর্ম হয়, তো সেই রিগার্ডিং এ উইল বি টকিং অ্যাবাউট। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখবো, তার স্ট্রাকচারটা দেখবো। চলো, তো মেগাস্পোরোজেনেসিস, স্পোরোজেনেসিস মিন্স দ্য প্রসেস, জেনেসিস মিন্স এনি কাইন্ড অফ জেনেসিস ইজ কল্ড দ্য প্রসেস, যে কোনো জেনেসিসকে আমরা কি বলতে পারি, প্রসেস বলতে পারি। তো মেগা মিন্স দ্য বিগ, লার্জ, উই আর টকিং অ্যাবাউট দ্য ফিমেল ওভার হিয়ার। ঠিক আছে, তো দেখো দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মেগাস্পোর ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল, দিস ইজ কল্ড দ্য এমএমসি। মনে আছে লাস্টে আমরা পড়েছিলাম পিএমসি, পিএমসি মিন্স দ্য পোলেন মাদার সেল, রাইট? আমরা এখানে পড়ছি, আমরা পোলেন মাদার সেল তো পড়তে পারবো না, কজ উই আর নট স্টাডিং দ্য মেল পার্ট হিয়ার, উই আর স্টাডিং দ্য ফিমেল পার্ট হিয়ার, তো আমরা এখানে মেগাস্পোরই রাখবো। ঠিক আছে, তো আমরা ওখানেও পড়েছিলাম পিএমসি অ্যান্ড এমএমসি, এমএমসি মাইক্রো mother cell, here is a mega mother cell because we are talking and studying about the female part, that's why it's a big, female itself a big, female body parts গুলো অনেকটা বড় হয় দেখতে, তাই না? তো সেই জন্য ইটস অলরেডি অলসো সি থ্রু দ্য নেকেড আইস, বাট মেল তুমি যদি যাও, ইভেন তুমি যদি মেল স্পামও পড়ো না, সেটাও আমাদের কি হবে, ইটস এ ইউ ক্যান সি থ্রু দ্য নেকেড আইস, ইউ নিড এ স্পেশাল মাইক্রোস্কোপ ফর দ্যাট অর স্পেশাল গ্লাস ফর দ্যাট। ঠিক আছে, অলরাইট, তো দেখতে পাচ্ছ বাই দ্য meiotic division is known as the megasporogenesis. তো মেগাস্পোরোজেনেসিসটা মিন্স যখন মেগাস্পোরটা ফর্ম হয়, মেগাস্পোর ফর্ম উইল বি ফর্ম ফ্রম দ্য এমএমসি, তো এমএমসি থেকে ফ্রম দ্য এমএমসি দ্য মেগাস্পোর উইল বি ফর্ম। So megaspore form-এর জন্য they require the special division, this division is called the meiotic division, and we also আমরা জানি যে meiotic division কে বলে reduction division। ঠিক আছে, তো meiotic division will be called, তো MMC এখানে আমরা PMC won't be used, PMC is only used for the pollen here। ঠিক আছে, তো এটা তো আমরা পোলেন পড়ছি, আমরা পড়ছি ফিমেল বডি পার্ট। অলরাইট, তো কি হচ্ছে এখানে, জাস্ট দিস বেসিক টার্মস ইউ নিড টু নো, ওয়ান ইজ দ্য হাউ দ্য প্রসেস ইজ হ্যাপেনিং, দ্যাট মেগাস্পোর ফর্মেশনটা হচ্ছে ফ্রম দ্য এমএমসি, এমএমসি মিন্স মেগাস্পোর মাদার সেল, থ্রু দ্য meiotic division, and this is called the megasporogenesis, means genesis means how the formation, কিভাবে এটা ফর্মড হচ্ছে, মেগাস্পোরটা ফর্ম হচ্ছে, and মেগাস্পোর ফর্ম হওয়া মিন্স ওভিউলটা কিভাবে ফর্ম হচ্ছে। তো ওভিউল যদি ফর্ম না হয় সিড ওন্ট বি প্রডিউসড, তো দিস প্রসেস টেক্স প্লেস ইন দ্য ওভিউল। ওভিউল আমরা এখনই ডায়াগ্রামটা দেখলাম যে ওভিউলটা কিরকম দেখতে লাগে। ঠিক আছে, তো আমরা এখনই জাস্ট দেখলাম ওভিউলটা, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি মেগাস্পোরাঞ্জিয়াম। তো দিস আর দ্য বেসিক টার্মস যেগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, ওভিউল ডিফারেন্সিয়েট এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল, দিস ইজ কল্ড দ্য এমএমসি, ইন দ্য মাইক্রোপাইলার রিজিয়ন অফ দ্য নিউসেলাস। তো ইটস নট এ নিউক্লিয়াস, ইটস এ নিউসেলাস। সো নিউসেলাসটা কি, ওয়ার দ্য রিজার্ভ ফুড স্টোর থাকে, আমরা জানি যে যেখানে রিজার্ভ ফুডটা স্টোর থাকে অ্যান্ড উইচ ইজ অলসো কোয়াইট প্রোটেক্টিভ। তো আমাদের কিভাবে ছিল, আমাদের এইভাবে স্ট্রাকচার ছিল, তাই না? এরকম ভাবে প্রোটেক্টিভ লেয়ার গুলো ছিল আমাদের।
অ্যান্ড এটার ভেতর কি ছিল আমাদের, এটার ভেতর আমাদের এমব্রিও সেক ছিল। তো এখানে আমাদের কি ছিল, দেয়ার ইজ এ অ্যানাদার মাইক্রোপাইল, অ্যান্ড এখানে কি ছিল, মাইক্রোপাইলার এন্ড অ্যান্ড মাইক্রোপাইল ছিল। সো আমরা এরকম একটা স্ট্রাকচার জাস্ট এখন দেখেছি। তো এটা কি বলছে, এটা বলছে যে ওভিউলটা ডিফারেন্ট শেড থাকে, কারণ ওভিউল এটা একটু ডিফারেন্ট হাটকে থাকে ফ্রম দ্য এমএমসি। এমএমসি ইজ জাস্ট এ মাদার, ইটস মা। এখান থেকে কি হবে, দ্য বেবি উইল বি প্রডিউসড, তাই তো। বেবি মিনস কি, উই আর টকিং অ্যাবাউট দ্য মেগাস্পোর, সেটা প্রডিউসড হবে। নাও দ্য এমএমসি আন্ডারগো দ্য মিওটিক ডিভিশন, এনি কাইন্ড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন happening in the body, এটা ডিরেক্টলি কোথায় যাবে, এটা ডিরেক্টলি ইট উইল বি গো থ্রু দ্য মিওটিক ডিভিশন। মাইটোসিস এখানে আসবেই না। তো মাইটোসিস মেইনলি হ্যাপেন্স ইন দ্য সোমাটিক পার্ট ইন দ্য বডি। নেক্সট, দ্যাট রেজাল্টস ইনটু দ্য প্রোডাকশন অফ 4 মেগাস্পোর। আমরা তখন দেখেছিলাম তাই না, যে যখন আমরা পোলেন গ্রেনসে পড়েছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস যখন হয়েছিল, তখন আমরা 4টে দেখেছিলাম, টেট্রাড দেখেছিলাম। সেম ভাবে হিয়ার অলসো, এখানেও কি প্রডিউসড হবে, 4টে মেগাস্পোর প্রডিউসড হবে, যেভাবে ওখানে প্রডিউসড হয়েছিল মাইক্রোস্পোর্স। সেম প্রসেস উইল বি ফলোড। ওকে, ফারাকটা শুধু একটা জায়গাতেই, কারণ ওখানে নিউমারাস পোলেন গ্রেনস ক্যান বি প্রডিউসড, বাট এখানে দ্য ফিমেল পার্ট ইজ ভেরি লিমিটেড। তারপর ওভিউল ডিফারেন্সিয়েট, ওভিউল তো হয়তো বুঝতে পারছো, দ্য এমব্রিওসেক আই এম টকিং অ্যাবাউট, ডিফারেন্সিয়েট এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল, দ্যাট ইজ আই এম কলিং দ্য এমএমসি, ইন দ্য মাইক্রোপাইলার রিজিয়ন অফ দ্য নিউসেলাস। মাইক্রোপাইলার রিজনটা কোনটা বলবো, মাইক্রোপাইলার রিজন, এই রিজনটাকে মাইক্রোপাইলার রিজনস বলবো, ঠিক আছে। যেখান থেকে পোলেন গ্রেনটা কি করে, দে গেট দ্য অ্যাক্সেস টু জাস্ট এনলার্জ পোলেন টিউবসটা, তারা কি করে এনলার্জ বলবো না, এক্সপান্ড দেয়ার পোলেন গ্রেনস, ঠিক আছে। তো তারা পোলেন গ্রেনসটা এক্সপান্ড করে, তো এক্সপান্ড করে হোয়াট দে ডু, দে ফার্টিলাইজ দ্য পার্টিকুলার পার্ট। সেটার জন্য তারা কি করে, দ্য বডি স্ট্রাকচারটা ওভাবেই ফর্মড হয়, ঠিক আছে। তো এখানে টাইনি একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা দিয়ে কি হয়, পোলেন গ্রেনস যেটা থাকে, দ্য পোলেন টিউবস এক্সপান্ড করে, ঠিক আছে, এক্সপান্ড করে। অলরাইট, and they entered into the embryo sac or the ovule. এবার দেখো, MMC undergo the meiotic division that results into the production of 4 megaspores. Already 4 megaspores produced হয়। Next is a particular জায়গাটা repeat হয়ে গেছে, just follow the previous one, same thing as written. In the most of the flowering plants 3 megaspores degenerate. তো ব্যাপারটা হলো যে প্রডিউস করছে 4টে মেগাস্পোর ওদের বডি থেকে ফার্টিলাইজেশনের পরে, কিন্তু 4টে থেকে কি হচ্ছে, 3টে ডিজেনারেট হয়ে যাচ্ছে। মিন প্রডিউস করছে 4টে, 3টে ডিজেনারেট হয়ে যাচ্ছে, বাট একটা কি আছে, অনলি ওয়ান, একটা থাকে, একটা ওটা কি করে, অনলি ওয়ান, এখানে একটাই শুধু বেঁচে থাকে, একটাই ডেভেলপড হয়, এই একটা ডেভেলপড হয়ে কি বানায়, এমব্রিও সেক। এন্ড উই আর টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার পার্ট, যেটা আমরা দেখেছি। তো এটা আমরা কি দেখেছি, এমব্রিও সেক দেখেছি, তাই না। এমব্রিও সেকের সাথে কি দেখেছি, নিউসেলাস দেখেছি, ওয়ার দ্য ফুড রিজার্ভস, ফুড রিজার্ভার আমি বলতে পারি। তো প্রডিউস তো হচ্ছে মেগাস্পোর অনলি 3, ওয়্যার, ফ্রম ওয়্যার, উইচ পার্ট, এমএমসি না, এমএমসি মেগাস্পোর মাদার সেল থেকে। মেগাস্পোর মাদার সেল থেকে 3টে প্রডিউসড হচ্ছে, বাট 4টে প্রডিউসড হচ্ছে, বা 4টের মধ্যে 3টে কি হচ্ছে, এখানে 4টের মধ্যে এভাবে প্রডিউসড হয় না বডিতে, তো 4টের মধ্যে 3টে দে আর গেটিং ডিজেনারেটেড। তো 3টে অলরেডি এখানে ডিজলভ, নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড 1 যেটা থাকে এটাই ডেভেলপড হয়, এটাই ডেভেলপড হয়ে কি বানায়, এটাই ডেভেলপ ফর দ্য ফিমেল গ্যামেটোফাইট or the ovule or the embryo sac বানায়, আর যেটাতে আলটিমেটলি সিড প্রডিউসড হয় ইন দ্য ফিউচার। তো আমাদের 4টে লাগবে না, আমাদের 3টেই লাগবে। সে অ্যাকর্ডিং আমরা পড়াশোনা করছি, তারপর আমি তোমাদের ডায়াগ্রাম দেখাবো, থিংস উইল বি মোর ক্লিয়ার। তো ডিজেনারেট হয়ে যায়, অ্যান্ড একটা কি থাকে, মেগাস্পোর ডেভেলপড হয়, মেগাস্পোর ডেভেলপড ফিমেল গ্যামেটোফাইট or the embryo sac they produced, and this embryo sac-টা আমরা কি বলবো, the entire structure, যে স্ট্রাকচারটার মধ্যে থাকে যেটাকে আমরা বলি ওভিউল, তাই তো। অলরাইট, নেক্সট দেখো, the nucleus of the functional megaspore divides mitotically. এতক্ষণ আমরা বললাম মিওটিক 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 মিওটিক, এবার দেখো তারা
মেগাস্পোর যেটা থাকে নিউক্লিয়াসে সেটা মাইটোটিকলি ডিভাইড হয় টু ফর্ম দ্য টু নিউক্লিয়াই উইচ মুভ টু দ্য অপোজিট পোলস টু ফর্ম দ্য টু নিউক্লিয়েটেড এমব্রিও সেল and two more sequential meiotic division result into 8 nucleated embryo cell. তো কথাটা হলো দুটো ছিল, দুটোর থেকে এবার 8টে বানালো, বেসিক্যালি দুটো থেকে 4টে বানায়, 4টে থেকে 8টে বানায়, ঠিক আছে। তো এরকম ভাবে তারা কি করছে, দে আর পারফর্মিং দ্য মিওটিক ডিভিশন। তো এভাবে তারা মিওটিক ডিভিশনকে তারা দে আর পারফর্মিং। মাইটোটিকে কিন্তু সেটা হচ্ছে না, মিওটিকে আমরা কি জানি ইকুয়াল ডিভিশন উইল বি দেয়ার, কিন্তু মাইটোটিকে ইকুয়াল ডিভিশন হবে, মিওটিকে কিন্তু সেটা হয় না। মিওটিক ইজ কল্ড দ্য রিডাকশন ডিভিশন অফ দ্য সেল and it's only happens in the germ cells. তো সেই জিনিসটা হচ্ছে 8 নিউক্লিয়েটেড তারা বানাচ্ছে বডিতে, যখন এটা থেকে পার্টিকুলার যে এই জিনিসটা কি হচ্ছে, তারা অ্যাডভান্সড হচ্ছে, ম্যাচিওর হচ্ছে। ধরো এটা তো একটা না, বাকি তিনটে তোর সাথে, বাকি তিনটে যে ওর ফ্রেন্ডস ছিল বা সাথে ছিল, এটা অলরেডি ডিজেনারেটেড হয়ে গেছে, অনলি ওয়ান সার্ভাইভ এন্ড দিস পার্টিকুলার অনলি ওয়ান মেগাস্পোর কি হলো, দে ডেভেলপ ইনটু ফিমেল গ্যামেটোফাইট এন্ড আলটিমেটলি ইউ ক্যান সি দ্য স্ট্রাকচার হিয়ার। তো সেটা কি করলো, জার্মিনেট করলো, মাইটোটিক ডিভিশনে ঢুকলো, মাইটোটিক ডিভিশনে ঢুকে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, দিস ইজ হাউ দে আর কি হলো ডিভিশন হ্যাপেনিং। তারপর দেখো 6 অফ দ্য 8 নিউক্লিয়াই সারাউন্ডেড বাই দ্য সেল ওয়াল। তা আমি অলরেডি কি বললাম, 8টে প্রডিউসড হলো এখানে। ইফ দ্য 8 ইজ দ্য আলটিমেট নাম্বার, যদি এখানে ফার্দার ডিভিশন না হয়, যেমন কি ফিমেল বডিতে আমরা জানি জাইগোটসের অনেকগুলো ডিভিশন, মরুলা, ব্লাস্টল, গ্যাস্ট্রো, অনেকগুলো ফেজেস ফর্ম হয়, কিন্তু এটা বেরিয়ে যদি 8টা অব্দি, জাস্ট 8 ইজ দ্য অনলি নাম্বার যেখানে গিয়ে এটা এমব্রিওসেক বানাচ্ছে, 8টার বেশি এমব্রিওসেক বানাতে পারছে না। সাম প্লান্টস হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ লিমিটেশনস। তো ওদের মধ্যে কি হবে, দেয়ার বডি উইল বি সেল ওয়াল এন্ড রিমেইনিং 2 নিউক্লিয়াই which is called the polar nucleus situated in between the egg apparatus. তো আমরা এবার দেখবো 8টা নিউক্লিয়াস কিভাবে বিউটিফুলি একটা এমব্রিও সেকের মধ্যে তারা সিচুয়েটেড থাকে, যেটা আমরা কি বললাম, পোলার নিউক্লিয়াই বললাম। তারপর কি হলো 6 অফ দ্য 8, মানে 8টে আমার কাছে নিউক্লিয়াস আছে, 8টের মধ্যে 2টো নিউক্লিয়াস একদম মিডলে থাকবে which is called the polar nuclei. তো দেখি আমাদের, তো এখানে দেখতে পাচ্ছ যেটা আমরা এখন পড়লাম 8 নিউক্লিয়াস পড়লাম, রাইট? সো উইল বি টকিং অ্যাবাউট দ্য 8 নিউক্লিয়াস হিয়ার। সো দিস ইজ দ্য আলটিমেট স্ট্রাকচার, ঠিক আছে, এটা হলো আমাদের আলটিমেট স্ট্রাকচার। আমরা এতক্ষণ দেখেছিলাম সেটা এভাবে দেখেছিলাম, দ্য চালাজেল এন্ডটা আমরা কোথায় দেখেছিলাম, ইন দ্য লোয়ার পার্ট। এভাবে আমরা দেখেছিলাম মাইক্রোপাইল, ইন্টিগুমেন্টস and in the middle embryo sac was there, সেটাই তো দেখলাম না। তো চালাজালেনটা আমরা এদিকে দেখেছিলাম। বেসিক্যালি এটা স্ট্রাকচারটা এভাবে হয়, এরকম ভাবে হয় দেখতে ইন দা ফিমেল রিপ্রোডাক্টিভ বডি। তো ফিমেল রিপ্রোডাক্টিভ বডিটা কি জানি ছিল, দা স্টিগমা, স্টাইল and the ovary, right, which is also called the pistil or the carpel। তো সেটা আমরা এটাকে বলতে পারি। তো কথাটা হলো এই যে ফিমেল ইন দ্য দিস পার্ট উইল গেট টু সি দ্য ওভিউল। এই ওভিউল স্ট্রাকচারটা যেটা আমরা পড়েছি ইন দ্য এনসিইআরটি, এটা আমরা কি বেসিক্যালি এটা ফিমেল বডিতে ইট লুকস লাইক দ্যাট, উল্টো ভাবে থাকে, অ্যানাট্রোপাস, এটাকে আমরা বলি অ্যানাট্রোপাস। এবার দেখো আমরা কি বললাম, 8টে নিউক্লিয়াস পড়লাম, তাই না? 8টে নিউক্লিয়াস অব্দি, 2 থেকে 8টে আমরা কি দেখলাম, মাইটোটিক ডিভিশনে তার ডিভাইড হলো। এবার দেখো ইন দিস পার্ট দেয়ার দ্য থ্রি নিউক্লিয়াস ইজ দেয়ার, 1 2 3, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম, 3টে নিউক্লিয়াস দেখলাম, সি 1 2 3 4 5 6 7 8 হলো। তো 8টে নিউক্লিয়াস কিভাবে ফর্মড হলো, 2টো ছিল, 2টো থেকে 8টে ফর্মড হলো। সো অলসো লাস্ট স্লাইডে আমরা দেখেছি 2টো নিউক্লিয়াস which is called the polar nucleus is presented in between in the middle part। দেখতে পাচ্ছ in the middle part you will get to see the polar nuclei over here। তারপরে তুমি দেখো egg is there, egg which is called the ovum, which is quite important, কারণ এরা না থাকলে তো ফার্টিলাইজেশনে হবে না। পোলেন টিউবস এসে কাকে ফার্টিলাইজ করবে, সো দে রিকোয়ার দ্য এগ না। তো এখানে এগ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিয়ার। তারপরে দেখো তার ভেতরে আরেকটা 2টো সেল থাকে, এগুলোকে বলে আমরা সিনার্জিডস। সিনার্জিডস ওভার হিয়ার, সিনার্জিড বেসিক্যালি আমাদের প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা পড়ছি ইন দ্য প্লান্ট। তো এখানের মধ্যে মেইনলি দিস এগ
and polar nuclei will participate in the fertilization. বাকিদের কোনো কাজ থাকে না, they are not required but they have to present in this particular ovule. তারপরে দেখো এখানে তুমি কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছ, this flower shape structure, this is called the filiform apparatus. This filiform apparatus এটা অনেকটা ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এখানে এসে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট যেখানে পোলেন টিউব উইল গেট পারমিশন অর নট। বেসিক্যালি পোলেন গ্রেইনস যদি এখানে পারমিশন পেয়ে ফেলে, পোলেন গ্রেইনস এখানে প্রথমে দে জাস্ট ট্রাই টু মেক এ কানেকশন। যদি তারা কানেকশন বানিয়ে ফেলতে পারে উইথ দ্য স্টিগমা, তাহলে অটোমেটিকলি তারা কি করে, দে জাস্ট এক্সপান্ড দেয়ার পোলেন টিউবস, এভাবে দে এক্সপান্ড করে অ্যান্ড দে জাস্ট ফার্টিলাইজ। এই জায়গাটাতে এসে এই জায়গাটা, এই পার্টিকুলার জায়গাটা যেতে হচ্ছে না, এখানে এই জায়গাটার কথা বলছি আমি। আই এম টকিং অ্যাবাউট হিয়ার ফিলিফর্ম অ্যাপারেটাস। This filiform apparatus is just an entry point. It's just a pass, we can say. এখান দিয়ে দেন ফার্টিলাইজ করে ফার্দার। ঠিক আছে, তো এটা ফিলিফর্ম অ্যাপারেটার উপর দুটো যে সেল দেখছো এটাকে সিনার্জিস বলে, এটার উপর নিউক্লিয়াস যে দেখছো আর এগ যে দেখছো এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া আমাদের ফার্টিলাইজেশন হবেই না। নেক্সট তোমরা দেখছো এটার উপর আরো দুটো ইম্পর্টেন্ট, যেটাকে আমরা পোলার নিউক্লিয়ার বলে, অ্যান্ড উপরে থাকে আমাদের চালাজাল এন্ড which is also called the basal part। ঠিক আছে, তো এটাকে বলে এন্টিপোডালস। আর নিচে দেখো মাইক্রোপাইল এন্ড আছে। আমাদের যে একটু আগে ডায়াগ্রামটা দেখলাম, এখানে আমরা দেখলাম মাইক্রোপাইল এন্ডটা এখানে ছিল। তাহলে কোশ্চেন মে রাইজ ইন ইউর মাইন্ড দ্যাট এটা তো এভাবে ছিল না, এটা উল্টে কি করে গেল? বেসিক্যালি দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ওভারের ভেতরে যে স্ট্রাকচারটা থাকে বেসিক্যালি এটা এরকম ভাবে থাকে, বাট আমরা আরো প্রপার এক্সপ্লেনেশনের জন্য আমাদের এনসিইআরটিতে এভাবে দেওয়া আছে, উল্টিয়ে দেওয়া আছে, বাট বেসিক্যালি দে আর লুক লাইক দিস। তো আই হোপ দ্য কোয়ারিজ হ্যাভ ক্লিয়ার্ড। আমাদের কি থাকে, দুটোর থেকে আমাদের 8টে নিউক্লিয়াস ফর্মড হয় ইন দ্য বডি থ্রু দ্য মাইটোটিক ডিভিশন। ওকে, দ্যাট ইজ 1 2 3, যেগুলো এন্টিপোডালস চালাজাল এন্ডে থাকে একদম উপরে। নেক্সট থাকে আমাদের পোলার নিউক্লিয়াই, যেটা আমাদের সেন্ট্রাল পার্টে থাকে, দুটো নিউক্লিয়াস একসাথে কানেক্টেড থাকে। অ্যান্ড দ্যার ইজ এ এগ, আমাদের একটা থাকে সিনার্জিস হিয়ার, অ্যান্ড দিস ইজ এ ফিলিফর্ম অ্যাপারেটাস, যেগুলো ফ্লাওয়ার শেপ দিস কাইন্ড অফ এভাবে দেখতে লাগে। যে জাস্ট কি করে পোলেন টিউব যেটা থাকে, পোলেন টিউব সেটা ওদের থেকে পারমিশন চায় টু এন্টার করতে। দিস জাস্ট এ পাসিং গেট, আর এর থেকে আর বেশি কিছুই নয় এটার মধ্যে। ঠিক আছে, তো এটা হলো আমাদের এন্টায়ার স্ট্রাকচার। তো এতক্ষণ যেটা বললাম সেটা স্ট্রাকচার তোমাদের বললাম। আর একটা কথা, এন্টিপোডালস ইট ইজ 2n ইন ডিপ্লয়েডি, এটারও ডিপ্লয়েডি 2n, এটারও ডিপ্লয়েডি 2n, বাট এগ ইজ এ হ্যাপ্লয়েড। ওকে, তো ডিপ্লয়েডি মে আস্ক, এগ সবসময় আমাদের হ্যাপ্লয়েডস হয়, যেরকম ভাবে ফিমেল বডিতে আই মিন এগ যেটা আছে ফিমেল ওভাম এটা হ্যাপ্লয়েড, সেম ভাবে ইন দ্য প্লান্টস অলসো এগ ইজ এ হ্যাপ্লয়েড অফ ইয়ার। চলো এখানে কি বলেছে, মেগাস্পোরাঞ্জিয়াম অর দ্য ওভিউল। ঠিক আছে, তো আমরা ওভিউলের ব্যাপারে আমরা জানবো ওভিউলটা কি। তো ওভিউল আমরা অলরেডি পড়ে এসেছি, যেটা মেগাস্পোরোজেনেসিস অল অফ দিস। তো এটা একটু এর আগের স্লাইডে সেমই ছিল, আমি একটু বলে দিচ্ছি। 3 cells are grouped at a micropylar end to constitute egg apparatus, and 3 cells at a chalazal end forms antipodal cells. তুমি দেখতে পাচ্ছ মাইক্রোপাইলার এন্ড এর মধ্যেও এখানে সেলস আছে, প্লাস চালাজাল এন্ড যেটাকে আমরা অ্যান্টিপোডাল সেলস বলি ওখানেও আছে। and at maturity embryo sac 8 nucleated and 7 cells। তো আমরা বলতে পারি এটা হলো আমাদের ম্যাচিওর একটা এমব্রিওর স্ট্রাকচার। একটা এমব্রিও যখন ম্যাচিওর হয়ে যায় দে লুক লাইক দিস ইজ দ্য এন্টায়ার স্ট্রাকচার। বাট তুমি জার্নিটা দেখো কোত্থেকে শুরু হয়েছে, জাস্ট লুক এট দ্য জার্নি জাস্ট গো থ্রু দ্য জার্নি, বিকজ জার্নি ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, তাই না? তো জার্নিটা একটা জিনিসের, কোন একটা অর্গানিজমের তার জার্নিটা অনেকটা ম্যাটার করে। সো গো থ্রু দ্য জার্নি হিয়ার, হাউ দে ফর্মড অ্যাকচুয়ালি, কিভাবে ওরা ফর্মড হলো। and this is the ultimate, the mature embryo sac. This embryo sac required few days to develop. তো দেখো মাইক্রোপাইলার এন্ডটা কিভাবে ছিল, নিউসেলাস, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল থেকে তো মেগাস্পোর ফর্মড হলো, তাই না? তো মেগাস্পোর ফর্মড হলো, মেগাস্পোর ফর্মড কটা হয়েছিল, 4টে মেগাস্পোর ফর্মড হয়েছিল। দিস ইজ হাউ দে ফর্মড। 4টে থেকে 3টে ডিজেনারেট হয়ে গেছে, এন্ড 1 একটি ডেভেলপড হলো, একটি আলটিমেটলি কি ফর্ম করলো, একটা আলটিমেটলি দিস পার্টিকুলার স্ট্রাকচার ফর্মড, যেটা আমরা বলি ওভিউল। ওকে,
তো দিস ইজ হাউ দ্য জার্নি বিগিন। এভাবে শুরু হয়েছিল মাইক্রোপ্লাজম, নিউসেলাস, ডায়ার, ডায়ার থেকে টেট্রাট, টেট্রাট মিনস আই এম টকিং অ্যাবাউট দ্য 4। তারপর দেখো দুটো নিউক্লিয়াস ছিল, দুটো থেকে আমাদের কি হয়েছে আমি আগেই বললাম, দুটো থেকে চারটে হবে, চারটে থেকে আটটে হবে। তো ডাবল 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 ডিভিশন ইজ হ্যাপেনিং হিয়ার। ইটস জাস্ট বিকজ হ্যাপেনিং জাস্ট বিকজ অফ মাইটোসিস। মিওসিস ওন্ট বি পার্টিসিপেট হিয়ার, মিওসিস এখানে পার্টিসিপেশন করবে না। তারপরে কি হলো দেখতে পাচ্ছ, সিনার্জিডস, এক সেন্ট্রাল সেল, পোলার নিউক্লিয়াই, এন্টিপোডাস। তো এটা বেসিক্যালি এভাবে ড্র করেছে, কিন্তু আমরা ম্যাচিওর এমব্রিওসের পুরোটা দেখো এরকম ভাবে দেখতে লাগে। তাহলে বলতে পারি আরে সিনার্জিস তো এখানে, কিন্তু সিনার্জি এখানে কি করে হলো? এই জাস্ট এ ড্রয়িং করেছে এনসিইআরটি, যে ডায়াগ্রামস গুলো দিয়েছে, দিস অল আর দ্য ডায়াগ্রামস, এরকম স্ট্রাকচারে দিয়েছে। বাট অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্য ফিমেল ওভিউল অর দ্য মেগাস্পোরাঞ্জিয়াম, এটা দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার। এটা উল্টো ভাবে দিয়েছে তারা যতগুলো ড্রয়িং দিয়েছে, বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্য ওভিউল। ওকে, দিস ইজ অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ দ্য ওভিউল অর মেগাস্পোরাঞ্জিয়াম। দিস ইজ নট এ উল্টা, দিস ইজ অ্যাকচুয়াল ওয়ান। চলো এবার আমরা নেক্সট স্টেজে চলে যাই, ফার্টিলাইজেশন। আর নেক্সট ক্লাসের জন্য দেখতে থাকো দ্য ক্রেজি সায়েন্স। থ্যাংক ইউ।